এখানে হচ্ছে ঝর্ণায় ছবি তোলার জন্য লাইন মানুষের। সো আমি হচ্ছে পাহাড়ি মুরগি নিলাম, এখানে অনেক বড় পিস কিন্তু। অসাধারণ অসাধারণ। পিয়াই নদীটা কিন্তু এদিক থেকে মানে জাফলং এর হয়ে এদিকে বয়ে গেছে, আর হচ্ছে এর পাশে হচ্ছে কাশফুল, মানে সব কিছু মিলিয়ে একদম অপার্থিব সৌন্দর্য। এই নদীটা হচ্ছে ডাউকি নদী, আর যখন প্রবাহিত হয়ে এদিকে গোয়াইনঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করে তখন এটার নাম দেওয়া হয় পিয়াই নদী। সুন্দর খাসির বাড়িতে এসেছি, দুই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাসিয়াদের বাড়িঘর। এখানে একদিন স্টে করি অ্যান্ড পুরো দিন হেঁটে ঘুরে ঘুরে দেখি। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত লালাখাল। আর এগুলো দেখুন, আমরা ওখান থেকে হচ্ছে আমি এসেছি টিলাগড়, আর টিলাগড় থেকে হচ্ছে জুয়েন্টার বাস পাওয়া যায়, লোকাল বাস। এখান পর্যন্ত ভাড়া নিয়েছে হচ্ছে 15 টাকা। এই যে টিলাগড়, এখান থেকে হচ্ছে লোকাল বাসে করে যাবো হচ্ছে লালাখালের দিকে। যে লোকাল বাস উঠেছি সেটা হচ্ছে আমাকে জাফলং 0 পয়েন্টের 1 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে, মানে এটা হচ্ছে তামাবিল রোডে চলে যাবে। তো আমাকে হচ্ছে আগে নামিয়ে দিয়েছে, এটা হচ্ছে বিজিবি ক্যাম্প রোড। সো এখান থেকে যে অসাধারণ ভিউটা দেখা যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন এখান থেকে আসার সময় একটা ভুল করলাম, রাস্তা না করে ক্যাশ না করে হচ্ছে গাড়িতে উঠে গেলাম জাফলংয়ের। সো প্ল্যান ছিল হচ্ছে লালাখাল যাওয়ার, কিন্তু চলে আসছে হচ্ছে জাফলংয়ে। যাওয়ার সময় হচ্ছে এদিক থেকে যাওয়া যাবে, এটা হচ্ছে গডস প্ল্যান বলা যায়। আর হচ্ছে এখানে আসার পরে অনেক কাহিনী করে অনেক খুঁজে হচ্ছে বিকাশে তাও সেন্ড মানি করে ক্যাশ আউট করলাম। তো নাস্তা করে নেবো আগে। চাচ্ছিলাম নাস্তার মধ্যে রাইস টাইপ কিছু খেতে, আমি হচ্ছে খিচুড়ি অর্ডার করেছি, কোনো খিচুড়ির সাথে ডিম। হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে হচ্ছে 2023 সালে এসেছিলাম, অ্যান্ড পুরো ফ্যামিলি সহ এই জায়গায় বসে দুপুরের খাবার। তো আজকে 2 বছর পর আসা হলো। ডেকোরেশনটা সুন্দর, স্যালাড এই তো। তো এখানে 110 টাকার মধ্যে লাঞ্চ করে নিলাম, মানে 80 টাকা হচ্ছে খিচুড়ি ডিম, আর হচ্ছে 30 টাকা হচ্ছে পানি। কোয়ান্টিটি যথেষ্ট ছিল। সো সিলেটের মানুষ এদিক থেকে আপনাকে হতাশ করবে না, তারা হচ্ছে আপনাকে খাওয়াবে ভাই, সেই লেভেলের খাওয়াবে তারা। তারপর হচ্ছে আপনার কাছ থেকে টাকা নেবে, যে পরিমাণ খাওয়ায়, মানে আপনি যদি ধরেন ভাত খান, সাদা ভাত খান, তাহলে হচ্ছে ভাত আনলিমিটেড। এটা অবশ্য কক্সবাজার বলেন বা সাজেক বলেন, সব জায়গায় হচ্ছে একই সিস্টেম। এই জিনিসটা অনেক ভালো লাগে আমার কাছে। এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এই যে দেখেন এটা ইন্ডিয়া, আর এই পাশ হচ্ছে বাংলাদেশ। আর আমরা যাবো হচ্ছে ওইদিকে ঝর্ণার দিকে, সামনের দিকে যাব। এখানে হচ্ছে ইন্ডিয়ান জিনিস আর কি, এগুলো ইন্ডিয়ান। এই যে 10 রুপি লেখা, এটা ন্যাচারাল। ওকে, টুপি অনেক কম। আসলে এখানে হরেক রকমের দোকান আছে, আর বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান জিনিস, যেহেতু এই পাশে ইন্ডিয়া। সো এদিক থেকে হচ্ছে অনেক পাচার হয়ে বা ইলিগালভাবে অনেকভাবে আসে। এটা হচ্ছে সামান্য একটু খারাপ, আর এতে মানুষ আমাদের একদম হিমশিম খাচ্ছে, যদিও বা ওঠার সময় একটু কষ্ট হতে পারে। আর সামনে গেলে হচ্ছে জাফলং। এখানে আমার কাছে মনে হচ্ছে যে টুরিস্ট স্পট কম, মেলা বেশি মনে হচ্ছে এখানে। না এত বেশি দোকানপাট, মানুষ হচ্ছে একদম ধুমছে, কেনাকাটা করছে। একটু ঘামছি, বাট এটুক রাস্তা নামা বা ওঠা ওর জন্য খুব একটা ডিফিকাল্ট না। শুধু আপনাকে এইটুক পানি পার হয়ে আসতে হবে, আমার বুট ছিল, পেরা নাই। আর হচ্ছে এখানে আসার পর টিচারের সাথে দেখা হয়, তো মানে ভাবি নাই যে এইভাবে দেখা হবে, যদিও বা ওনাকে ভিডিওতে দেখাচ্ছি না বা ভিডিও করা হয়নি, অনেকটা ছিল আর কি যে আমার সাথে হঠাৎ এভাবে দেখা হয়ে যেত। পাথরগুলো হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন, তো যেখান থেকে পানি প্রবাহিত হয় না। সেখানে হচ্ছে আপনারা দেখেছেন যে সাদা পাথরের যে পাথরগুলো সেগুলো হচ্ছে অনেক বেশি হলুদ অ্যান্ড পিচ্ছিল, কারণ সেখানে হচ্ছে পানি প্রবাহিত হয়। হাঁটাটা কোয়াইট ইজি। থেকে হচ্ছে নৌকা নিয়ে তারপর হচ্ছে ঝর্ণা দেখতে যেতে হয়, এদিক থেকে সামনে নৌকা। আমি যাওয়ার পর আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এরা যারা নামছে নিচে তারা হচ্ছে বাংলাদেশি, আর পেছনে যাদের দেখা যাচ্ছে নৌকায় তারা হচ্ছে ইন্ডিয়ান। হচ্ছে জনপ্রতি 100 টাকা করে নৌকায় উঠতে হবে। সো উঠে যাবো। এই সাইড থেকে সেম অবস্থা, এই যে যাদের দেখা যাচ্ছে ওই পার, তারা হচ্ছে এই সাইডে আসতে পারবে না। আমাদের এই সাইডের কোনো টুরিস্ট ওই সাইডে যেতে পারবে না পরের কারণে। বসতে হবে। ওকে ভাই, হচ্ছে আমাকে বসার সুযোগ করে দিলে উপরে, একদম উপরে উঠে গেছি। এখান থেকে তো আরো
মজাটা বেশি হবে, এবার বুঝতে পারবো। যে এখান থেকে হচ্ছে ভিউটা আরো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে এই সাইড থেকে, পুরোটা দেখতে পারবো। এখন হচ্ছে ট্রলার স্টার্ট হয়ে যাবে আর আমরা হচ্ছে ঝর্ণার দিকে যেতে থাকবো। দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছে ট্রলার। ব্যালেন্স করে দাঁড়ান। যেখানে কিন্তু বড়শি ফেলছে, তারা বড়শি দিয়ে মাছ ধরছে। এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান টুরিস্ট। এদিক থেকে কিন্তু উপরে উঠে যায় তাদের, তারা হচ্ছে ট্রাই করছে। ওয়াও, গতবার আমি যখন এসেছিলাম তখন হচ্ছে সাঁতরে এটা পার হয়ে ওই পারে চলে গিয়েছিলাম। এই পারে হচ্ছে আমরা নামবো। সো এখন হচ্ছে নৌকা থেকে নেমে আচ্ছা আমরা যাব ঝর্ণার দিকে। আশা করছি ঝর্ণায় পানি থাকবে, কারণ গতকাল হচ্ছে আমার ফ্রেন্ড এসেছিল, সে বলেছে যে ঝর্ণায় পানি আছে। তো যাওয়ার পর বুঝতে পারবো বাকিটা। নামি এখানে অনেক রোদ পড়ছে, তার উপর হচ্ছে তপ্ত বালু, এর মধ্যে হচ্ছে যে তাপমাত্রা সেটা দ্বিগুণ হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রথমবারের মতো হয়তো আমার ভালো লাগছে, এই গরমটা ভালো লাগছে। অ্যান্ড আমার কাছে ছাতা আছে, আমি সবসময় ঘুরতে গেলে ছাতা ক্যারি করি, কিন্তু আজকে এখানে জানি আমার গরম রোদ এটা বেশি ভালো লাগছে। ছাতা ছাড়াই হচ্ছে সামনের দিকে যাব। এত তপ্ত, গরমের মাত্রাটা বাড়ছে, আমার কাছে মনে হচ্ছে এখন অসহনীয় মনে হচ্ছে। আমি হচ্ছে ওই যে একটু যে ড্রিঙ্কসটা খেয়েছিলাম, দেখি সেটা এখান থেকে পাওয়া যায় কিনা। জুস ওইটা নেই যেটা খেয়েছিলাম। সো একটু সামনে যাই, সামনে গেলে হয়তো পাওয়া যাবে। আর এখন মনে হচ্ছে আমার ছাতাটা জরুরি বের করা, গরমের মাত্রা খুব বেশি। যেখান থেকে হচ্ছে বিজেপি ক্যাম্প শেষ, অর্থাৎ জাফলং 0 পয়েন্টেরও আগে থেকে দোকানপাট, সেই দোকানপাট এখানে এসেও শেষ হয়নি। এখানেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চারপাশে দোকানপাট। তো সব হচ্ছে গোসল করে ঝর্ণা থেকে ভিজে তারপর এদিকে আসছে, মানে হচ্ছে তারা হচ্ছে ব্যাগ যাচ্ছে আর কি। আমরা যেখান থেকে উঠেছিলাম নৌকায়, তারা হচ্ছে সেদিকটার দিকে যাচ্ছে। সো আমরা হচ্ছে এদিক থেকে সামনের দিকে হাঁটতে থাকি। এখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন পুরোটা, এটা শেষ নেই। এটা হচ্ছে অবশ্যই ইন্ডিয়ার। সীমান্ত ভাগ হওয়ার সময় আমাদেরকে সব দিক থেকে ঠকানো হয়েছে। আপনি যদি বান্দরবান যান আর নাইক্ষ্যংছড়ি যান, তখন আরাকানের বর্ডার দিকে আপনার আফসোস করতে হবে যে বাংলাদেশের বর্ডার যেখানে হচ্ছে শেষ, সেখান থেকে হচ্ছে সৌন্দর্য শুরু, মানে আরাকানের সৌন্দর্য শুরু। আর যদি আপনি সিলেট আসেন তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন সিলেট বা সুনামগঞ্জ আসলে যে যেখান থেকে হচ্ছে সৌন্দর্য শুরু সেটা হচ্ছে ইন্ডিয়ার, যেখানে এসে শেষ হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ। তো এটা কিছু ছিটে ফোটা আমরা পাচ্ছি, যা পাচ্ছি তার জন্য আলহামদুলিল্লাহ। যদি বাইবর্ন এটাও না পেতাম বা প্লাস টাইনে আমাদের জন্ম হতে পারতো, সেই দিক থেকে যদি তুলনা করি তাহলে ঠিক আছে। এদিক থেকে যাই আর সামনের দিকে এটা দেখতে পাচ্ছেন চাদর থেকে শুরু করে 3 পিস, চা পাতা, এদিকে হচ্ছে স্পেশাল রাইস, মানে ইন্ডিয়ান অনেক কিছু, লেবুর শরবত, এদিকে জুয়েলারি অর্নামেন্টস, এদিকে হচ্ছে আচার এই টাইপের কিছু, এদিকে আবার কাপড়ের দোকান। সো মানে শেষ নেই আর কি। চা পাতার মহড়া বসেছে, দেখতে পাচ্ছেন শুধু চা পাতা, অনেক চা পাতা। এদিকে হচ্ছে কসমেটিক্স, চকোলেটস, মেনি আদার থিংস। সো এদিকেও সেম, মানে পুরোটা এই যে ঝর্ণা আর একটু বাকি, আর এর আগ পর্যন্ত হচ্ছে একদম মেলাইট। ও একটু পর আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। ওই যে দেখেন এটাতে পানি খুবই কম, একদম ওখান পর্যন্ত উঠতে হবে আমাদের।
তো ঝর্ণায় ওঠার জন্য চেঞ্জ করে নিলাম, আর এখন হচ্ছে একদম উপরে যাওয়ার জন্য প্রস্তুত। তো আস্তে আস্তে হচ্ছে উপরের দিকে যাই। ক্যামেরাম্যানটা বাস খাইছে, তার হচ্ছে উপরে গিয়ে ছবি তুলছিল, তো কিন্তু এখন বিজবি ডাকছে পানিশ করার জন্য। এর উপর নাকি ওঠা যায় না, যেখানে লেখা আছে উপরে ওঠা নিষেধ। এটুকু পর্যন্ত আগে উঠি। খুবই মানে পাথরগুলো একটু পিচ্ছিল হয়, এই জন্য হচ্ছে একটু সাবধান হতে হবে একটু। তো এখান পর্যন্ত উঠলাম, আর উপরে কেউ উঠছে না। আসলে নিচ থেকে বারবার না করছে যাতে উপরে উঠে না হয়, তাহলে তো ফিলিংসটা পেলাম না। তাহলে কিন্তু আর উপরে উঠে যাবে। এখানে হচ্ছে ঝর্ণায় ছবি তোলার জন্য লাইন, মানুষের অনেক মানুষ। তো সবাই হচ্ছে প্রায় কয়েক সেকেন্ড করে সময় পাচ্ছে আর কি, অলমোস্ট 20 সেকেন্ড করে। তো আমি হচ্ছে কিছুক্ষণ বসে ছবি তুললাম, ভিডিও করলাম। অ্যান্ড পানি এত ঠান্ডা, আরামদায়ক, গরমের মধ্যে একদম প্রশান্তি দিবে। এখানে যে ছোট ছোট ঝর্ণার ধারা, এই যে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি পানি পড়ে হচ্ছে এই জায়গা দিয়ে। ও অনেক বেশি ঠান্ডা, ও অসাধারণ। মন ভরে ঝর্ণায় ভিজে ভিজে করে নিলাম। হচ্ছে এই জাফলংয়ের মায়াবী ঝর্ণা, আর এটা হচ্ছে সরাসরি ইন্ডিয়ার সাথে কানেক্টেড। স্থানীয় পর্যটকরা এটাকে বাংলার দার্জিলিং বলে থাকে, যেহেতু এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে কানেক্টেড। অ্যান্ড ওখান থেকে যে ঝর্ণার যে পানিটা আসছে এটা কিন্তু ইন্ডিয়া থেকে আসছে, আর এই জন্য হচ্ছে ওর উপরে যেতে দেওয়া হয় না। ওদের সাথে একদম সুন্দর গল্প জমে গেল। ওর নাম হচ্ছে মারুফ, ওর নাম হচ্ছে বিজয়, ওর নাম হচ্ছে কর্ণ। কিছুদিন আগে হচ্ছে ওদের পূজা শেষ হলো। ও হচ্ছে ইন্ডিয়ায় কয়েকবার গিয়েছে নাকি? বলো তোমার ইন্ডিয়া যাওয়ার জার্নিটা বলো। ইন্ডিয়া কীভাবে গেছো তুমি? তোমার মামা বাড়ি ইন্ডিয়া না? তোর মামা বাড়ি ইন্ডিয়া। আর ও হচ্ছে মারুফ, ওর গার্লফ্রেন্ড আছে। তোমার গার্লফ্রেন্ডের নাম কি? মাহবুবা। মাহবুবা? আচ্ছা ঠিক আছে, বিয়ে শাদী করে ফেলো। তোমার গার্লফ্রেন্ডের দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি এখানে। এখানেই? আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে? আচ্ছা, গার্লফ্রেন্ড থাকা ভালো না, বিয়ে করে ফেলিও। হ্যাঁ, ওকে ওকে। ওদের সাথে খুব সুন্দর সময় কাটালাম, বিজয়, কর্ণ আর হচ্ছে মারুফের সাথে। তো এখন হচ্ছে আমার যাওয়ার জন্য প্রস্তুত। সো দুপুরে খাবারের জন্য আসলাম এখানে, এই যে পাশেই। আর এখানে হচ্ছে করলা ভাজি, এরকম ভাজি, আর হচ্ছে যে কোনো একটা মাংস দিয়ে হচ্ছে প্যাকেজ 150 টাকা। ভর্তার বাইরে হচ্ছে যে কোনো একটা, এটা হচ্ছে হাঁসের মাংস না? হ্যাঁ, হাঁসের মাংস। হাঁসের মাংস, ওকে। এটা হচ্ছে হাঁসের মাংস, দেখেই লোভনীয় মনে হচ্ছে। হাঁসের মাংস। তারপরে হচ্ছে গাড়ি আপনার এটা ব্রয়লার। হ্যাঁ, ব্রয়লার মোরগ। আর হচ্ছে তারপরে হচ্ছে আপনার পায়রা মোরগ। পাহাড়ি মোরগ, পায়রা মোরগ। ওকে। তো অনেক অপশন। সো যে কোনো একটা দিয়ে খেলে হচ্ছে 150 টাকা পড়বে। তো এখানে বসে খাই আগে। সো আমি হচ্ছে পাহাড়ি মুরগি নিলাম, এখানে অনেক বড় পিস কিন্তু। এই যে, আর হচ্ছে করলা ভর্তা, শুটকি ভর্তা, আর আলু ভর্তা। ভর্তা দিয়ে খাওয়া শুরু করি। পাহাড়ি মুরগি ট্রাই করি। এটা আসলে পাহাড়ি বলবেন না, একটা ধরে দিচ্ছে এমন না। এখানে খেয়ে মোটামুটি আমি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। মানে খাবার খুবই ভালো ছিল। 190 টাকার মধ্যে লাঞ্চ কমপ্লিট করলাম। নৌকা ঘাট যে দিক দিয়ে হচ্ছে আমরা আবার আগের জায়গায় ফেরত যাবো। সো আমরা হচ্ছে যাচ্ছি এখন এইদিকে, এদিক থেকে হচ্ছে খাসিয়াপল্লী, সুপারি বাগান, জমিদার বাড়ি, অনেক কিছুই আছে। সো আমরা হচ্ছে সামনের দিকে একটু যাই। সো এটা হচ্ছে এই পাশ ধরে উপরে ওঠার পর এই যে সিনারি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু খুব সুন্দর এই যে ইয়াং নদীটা দেখা যায়। আর হচ্ছে এখানে মাঝিদের নৌকা, অ্যান্ড সুন্দর এই যে জাফলংয়ের মায়ের ঝর্ণা।
প্লাস হচ্ছে ইন্ডিয়ার টোটাল একটা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায়। অ্যান্ড এটা হচ্ছে পুরোটাই একদম মনোমুগ্ধকর। ওগুলো হচ্ছে আবার ছেড়ে ওই ঘাটে যায়, আবার হচ্ছে তারা এখানে এসে ভিড়ে। আর হচ্ছে আপনি যখন হচ্ছে তাদের নামানোর পরে আপ অ্যান্ড ডাউন যেহেতু, তারা হচ্ছে আপনাকে একটা টিকিট দিয়ে দেবে। যদি টিকিটটা দিয়ে দেয় তাহলে হচ্ছে আপনি যে কোনো সময়, আপনি যদি রাতেও আসেন তাহলে কিন্তু আপনি ওই নৌকা ধরে আবার ব্যাক যেতে পারবেন। তখন হচ্ছে আপনাকে এক্সট্রা পে করতে হবে না, একবারে হচ্ছে 100 টাকা দিলে হবে। আর সেই সাথে হচ্ছে আপনারা হচ্ছে এই জায়গায় এসে খুব সুন্দর একটা বাজার, এই দিক থেকে হচ্ছে খাসিয়া পুঞ্জ অ্যান্ড হচ্ছে আপনার যে জমিদার বাড়ি সেটা কিন্তু দেখা যায়। উপরে উঠে যেহেতু একা ছিলাম, হচ্ছে ভাইয়ের সাথে এসেছি, ভাইয়ের নাম মামুন ভাই, ওনার হচ্ছে বাইক যোগে এসেছি ওনার সাথে। সো এটা হচ্ছে আবার ওনাদের দোকান, সো ওনাদের চা খাওয়াচ্ছে আমাকে। আর এর পাশে হচ্ছে চা বাগান, এটা হচ্ছে চা বাগান। আর একটা যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আপনি যদি নর্মালি চা বাগানে যান তাহলে দেখতে পারবেন যে অনেক টিলা থাকে, অ্যান্ড টিলার উপরে হচ্ছে যে চায়ের গাছ যেটা হচ্ছে দেখা যায় টিলা থেকে। আর এখানে হচ্ছে একদম সমতল, এটার নাম হচ্ছে মগলিন লামাপুঞ্জিতে, এটা হচ্ছে একদম লামাপুঞ্জি। আর এটার মধ্যে দেখুন OMG, মানে একদম সমান চারদিকে একদম, এটা দেখে হয়তো বুঝতে পারছেন অনেক বিস্তৃত জায়গা এখান পর্যন্ত। এটা হচ্ছে উইদাউট সুগার, অনলি চা, জিনিসটা অসাধারণ। এখানে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির চা পাতা আছে, যে এটার দানাটা একটু খেয়াল করেন, একরকম, এটা হচ্ছে অন্যরকম, একদম মিহি, এটা একটু ছোট, এটা হচ্ছে একটু দানাদার, এটা আলাদা, আর এটা হচ্ছে গ্রিন টি। দেখতে পাচ্ছেন এই রোডের মধ্য দিয়ে যাচ্ছি সামনের দিকে, আর দুই সাইডে হচ্ছে পান সুপারি গাছের মধ্যে, দুই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাসিয়াদের বাড়িঘর। খুবই চমৎকার কিন্তু, মানে আমার কাছে মনে হচ্ছে যে এখানে একদিন স্টে করি অ্যান্ড পুরো দিন হেঁটে ঘুরে ঘুরে দেখি, এত সুন্দর। এই ভিউটা দেখুন, এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া, আর এখানে হচ্ছে একদম নীরব নিস্তব্ধ জায়গা। OMG, আমি যদি জাফলং থেকে লালাখালীর উদ্দেশ্যে যদি বেরিয়ে পড়তাম তাহলে কিন্তু এই সুন্দর দৃশ্যটা মিস করতাম আসলে। ও এই জায়গায় না আসলে আসলে আমি কি যে মিস করতাম। আবার এখানে হচ্ছে ছবি তোলার মতো জায়গাও আছে। মিস্টার টুমো পোটিয়াইনেন, কান্ট্রি ডিরেক্টর, ILO কান্ট্রি অফিস ফর বাংলাদেশ। এখানে হচ্ছে সবাই ছবি তুলছে। ও অসাধারণ অসাধারণ। মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই, উনি হচ্ছে বলছে যে আমার তরফ থেকে আপনাকে একটা জায়গায় নিয়ে যায়, তো এই জায়গায় নিয়ে আসলো। মানে দেখেন, ও ওইটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় মেবি না? এই যে পিয়াইন নদীটা কিন্তু এদিক থেকে মানে জাফলংয়ের হয়ে এদিকে বয়ে গেছে, আর হচ্ছে এর পাশে হচ্ছে কাশফুল, মানে সব কিছু মিলিয়ে একদম অপার্থিব সৌন্দর্য। সেখানে হচ্ছে বিভিন্ন পাহাড়িদের, এগুলো শাড়ি না, শাড়ি জামা, আর হচ্ছে অনেকে পাওয়া যায়। সো আমার হচ্ছে অনেকদিন ইচ্ছে ছিল যে এরকম একটা ফতুয়া নিব, সো এটা কোথাও পাচ্ছিলাম না। এটা হচ্ছে সেই ফতুয়া না, এটা হ্যাঁ ফতুয়া, অনেকদিন ইচ্ছে ছিল এটা নিব। লাস্ট সাজে গিয়েছিলাম গত বছর, পেয়েছি, এরপর হচ্ছে কোনো জায়গায় খুঁজে পাইনি। ফিরতো না লুক, তো আশা করছি ভালো লাগছে। থ্যাংক ইউ। তো আমি হচ্ছে একটা সুন্দর খাসির বাড়িতে এসেছি, আসার পর এখানে ছবি তোলার জন্য, এখানে লক করা মেবি, আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে ছবি তুলি। মামুন ভাইয়ের হচ্ছে যে বিষয়টা, সে হচ্ছে আমার কাছে চেয়েছিল 200 টাকা, সো বলেছে আপনাকে ভালোভাবে ঘুরাবো। তো আমি যতটুকু এক্সপেক্ট করেছি কয়েক গুণ বেশি আমি পেয়েছি, তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে অনেক 250 টাকা দিয়েছি, উনিও খুশি আর আমি আরও বেশি খুশি। দেখেন এটা হচ্ছে সন্ধ্যায় সূর্যাস্তর আগ মুহূর্তে, আর এখান থেকে হচ্ছে যে নৌকায় এসেছি সেই নৌকায় হচ্ছে আবার ব্যাক যাব। একটা টোকেন দিয়ে দিয়েছে, সো এক্সট্রা করে কোনো টিকিট কাটতে হবে না। এখান থেকে উঠবো ট্রলারে, সো এখান থেকে আমি চাইলে যে কোনো নৌকায় উঠতে পারবো। এটা ছেড়ে দিয়ে ছেড়ে যাবে হচ্ছে জাফলং 0 পয়েন্ট, দেন হচ্ছে
আমাকে নিয়ে হচ্ছে বল্লাঘাট যাবে। বল্লাঘাটে হচ্ছে আজকে রাতে স্টে করার ট্রাই করবো যে কোনো হোটেলে। এখন কোথায় উঠবো, কোন হোটেলে উঠবো সেটা কিন্তু এখন পর্যন্ত শিওর না। আমি হচ্ছে মামার বাজারে এসে নামলাম অটোতে করে। অটো ভাড়া নিয়েছে হচ্ছে 10 টাকা, খুব কাছে। আপনাদেরকে হচ্ছে আমি আমার হোটেল দেখাই না যে আমি কোথায় থাকি। আমি হচ্ছে চেষ্টা করি সবচেয়ে কম বাজেটে, সবচেয়ে কম টাকায় যে হোটেলে থাকা যায় সেখানে থাকতে। তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি আমার হোটেল দেখে হচ্ছে আজকে কোথায় উঠেছে, মানে এখানে আসার পর রাতে ডিসাইড করেছি যেখানে থাকবো। আপনাদের দেখাবো যে ভেতরে কেমন। এই হচ্ছে আমার হোটেল, আর এটা হচ্ছে রুম 106। দেখতে পাচ্ছেন হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্কটা চার্জে দিয়েছি। আর এটা হচ্ছে সিঙ্গেল বেড, টেবল, একটা চেয়ার। আর হচ্ছে এখানে জানালার ইয়েটা বেশি ভালো লেগেছে, এখানে হচ্ছে একদম ফিক্স করা আছে যাতে চুরি না হয় আর কি, সেজন্য। আর এখানে হচ্ছে একটা ভাঙা আয়না, মানে ছোট, অপরিষ্কার। আর হচ্ছে এটা মোটামুটি ভালোই। চেষ্টা করি কীভাবে কম টাকায় বেশি জায়গা এক্সপ্লোর করা যায় অ্যান্ড খুব ভালোভাবে সেটা দেখা যায়। কারণ আমি কোথায় থাকছি সেটা হচ্ছে নট নেসেসারি, আর আপনাদেরকে আমি দেখাইও না। সো আজকে দেখালাম, মনে করলাম যে যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন, সো আপনারা হচ্ছে কাইন্ড অফ আমার ফ্যামিলির মতো। সো ফ্যামিলির মানুষ জানতেই পারে যে সে কোথায় থাকে, কী করে, এসব জানতে পারে। সো আজকে হচ্ছে আপনাদেরকে দেখালাম যে আমি কেমন ইয়েতে থাকি। মানে হচ্ছে আমার কথা হচ্ছে আমি সবচেয়ে লো বাজেটে বেশি জায়গা এক্সপ্লোর করবো। আর এটা হচ্ছে হাইজিনের কথা চিন্তা করি, এটা কিন্তু অনেক ভালোই পরিষ্কার আছে। বেড কভার ক্যারি করি যাতে হচ্ছে যে কোনো সময় যেখানে যদি ধরেন আমার শোয়ার অবস্থা নাই, আমি হচ্ছে এটা সুন্দরভাবে বিছিয়ে নেব, বালিশের উপর থেকে দিয়ে দিব। এখন কিন্তু আর আমার ঘুমাতে খুব খারাপ লাগবে না। যেহেতু রাতে জাফলংয়ে ছিলাম, সকালবেলা চলে আসলাম আবার জাফলংয়ে, এখানে এসে নাস্তা করবো। যেহেতু জাফলং এসেছে, সো একটু নিচে নেমে আবার দেখে যাই। এখান থেকে ভিউটা দেখুন, সকাল সকাল হচ্ছে আবার দর্শকদের হিরিক। সো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ভারত, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে বিজেপি আর ওই পাশে কিন্তু বিএসএফ তারা অবস্থান করছে। আর এটি হচ্ছে ডাউকি নদী, যেটি হচ্ছে মেঘালয় রাজ্যের শিলং মালভূমির দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এই ডাউকি নদী। এই ডাউকি নদী হচ্ছে যখন বাংলাদেশে চলে আসে, অর্থাৎ এখানে এসে পৌঁছে, এটার নাম পরিবর্তন হয়ে এটার নাম হয়ে যায় পিয়াইন নদী। তো আবার বৃষ্টি আসলো, বৃষ্টি এসে আবার থেমে গেল। কিছুক্ষণ বৃষ্টি হলো, অনেক রোদ ছিল, তপ্ত ছিল, এখন কিছুটা স্বস্তি মিলছে। আর সবাই হচ্ছে বৃষ্টি আসার কারণে যেখানে গেলে ভিজবে না সেখানে দাঁড়িয়েছে। আবার বেশ কিছুক্ষণ যাবৎ বৃষ্টি হলো, আর এত বেশি বৃষ্টি যে এখানে যে ছাতাগুলো থাকে সবগুলো একদম ফিল আপ হয়ে গেছে মানুষের। সো আমি হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, আধা ঘন্টা হবে। সো এখন হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি যে মেঘালয় রাজ্যের যে ঝর্ণাগুলো শিলংয়ের, সেটার শব্দ শুনতে পাচ্ছি, এত দূর থেকে শুনতে পাচ্ছি। এদিকে হচ্ছে এখন বৃষ্টি হওয়ার কারণে পানি বেড়ে গিয়েছে। সো পার হইতে একটু ঝামেলা। আমি জাফলং থেকে হচ্ছে এসেছি সারিঘাট হচ্ছে এটা উত্তর পাড়। মানে আমি হচ্ছে ভুল করে হচ্ছে দরবস্তু পর্যন্ত চলে গিয়েছিলাম, পরে বাস থেকে নেমে হচ্ছে আবার অটো দিয়ে এই যে সারিঘাট আসলাম। আপনারা যদি জাফলং থেকে আসেন তাহলে হচ্ছে অবশ্যই আগে হচ্ছে এখানে চলে আসবেন সারিঘাট। এখান থেকে হচ্ছে অটো পাওয়া যায়, এই যে অটোগুলো, এগুলো হচ্ছে যে ক্লারাখালে যাবে। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত লালাখাল নদ। সো হচ্ছে যাই। এটা জাস্ট পানিটা দেখুন,
থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না, একদম নীল পানি। এখানে নৌকার যে সিস্টেমটা সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আমি মাত্রই জেনেছি যে এখানে হচ্ছে যে ট্রলারগুলো থাকে সেগুলোতে হচ্ছে আপনি যদি যান তাহলে মেবি 800, 900, 1000 যার কাছ থেকে জানিতে পারে। আর হচ্ছে এমনিতে যে খেয়া নৌকাগুলো আছে এগুলো হচ্ছে এই পার থেকে ওই পার নিয়ে যায়, সেটা হচ্ছে 10 টাকা করে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা জাস্ট খেয়া নৌকায় যদি উঠি দ্যাটস এনাফ, আর এর মধ্যে যে ফিলটা পাওয়া যাবে সেম ফিলিং। তো আমার প্রেফার করবো যে এটাতে উঠতে। আসার পর হচ্ছে এই নৌকায় করে হচ্ছে ওই পার যাবো। উঠে বসলাম আর এটা হচ্ছে এখন ছেড়ে যাবে, ওই পার যাবে। এটা হচ্ছে খেয়া নৌকা। কথা তার চেয়ে অধিক পরিমাণে ওঠার কারণে হচ্ছে নিচ দিয়ে পানি ঢুকছে। ও পানিগুলো দেখুন একদম স্বচ্ছ। লালাখাল, যেখানে হচ্ছে খুব বেশি টুরিস্ট আমার চোখে পড়েনি, খুব বেশি মানুষ আসেও না এখানে। আর হচ্ছে এটা হচ্ছে একটা নদ, কোনটাকে নদ বলে কোনটা নদী বলে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। উনি হচ্ছে ওই পাশ থেকে এই পার নিয়ে আসে, ওই পার থেকে এই পার নিয়ে আসে। তো আমাকে বলতেছে আসেন আপনাকে ওই পার নিয়ে যায়। তো আমাকে অফার করছে যে আপনি আসেন ওদিকে গিয়ে গ্রাম দেখে আসেন। তো আমি হচ্ছে এই পাশের এদিকেও গিয়েছি, এই দিকটায় গিয়ে হচ্ছে এখানে নিশ্চিন্তপুর একটা গ্রাম পেয়েছি, এখানে একটু হাঁটাহাঁটি করে আসলাম। আমি খুব বেশি ভেতরে যাইনি, একটা বাজারও আছে আর কয়েকটা দোকান। শুধু একটাই নৌকা না, শুধুমাত্র আপনার নৌকা আর নাই? আচ্ছা, সারাদিন এটাই করতে থাকেন না? ও, এখান থেকে কি অন্য কোনো ঘাটে যাওয়া যায়? অন্য কোনো ঘাটে যাওয়া যায়? জি, এই পার আসলাম, এখানে এসে খুবই বালুকাময় জায়গা, হচ্ছে সূর্য অস্ত যাবে ঠিক ঠিক আর মুহূর্তে। আর এই জায়গা থেকে হচ্ছে মূলত আমি হচ্ছে শুরুতে এখানে যেখানে এসে নেমেছি ওখান থেকে হচ্ছে ট্রলারগুলো ছাড়ে, ঘন্টায় 800, 900 বা 1000 টাকা পর্যন্ত চার্জ করে থাকে। এই যে দেখুন, অসাধারণ, খুবই মনোমুগ্ধকর, একদম ছবির মতো। এটা হচ্ছে নৌকায় আলকাতরা দিয়েছে মেবি, ওইদিকে আরেকটায় শুকাতে দিয়েছে আলকাতরা দিয়ে। ছাগল চড়ানোর জন্য একদম সুন্দর জায়গা, যে আশেপাশে কোনো ফসলি জমি নেই, তারা হচ্ছে একদম সুন্দরভাবে তারা চড়ছে আর কি। এদিকে আবার আছে, মানে হাঁটে নিয়ে যাচ্ছে। এখানে এসে হচ্ছে একদম গ্রামীণ যে ফিল সেটা পাওয়া যাচ্ছে না, আশেপাশে কোনো গাড়ি ঘোড়া নেই, শুধুমাত্র ওই সাইড হচ্ছে নদী, তাও পার হয়ে অনেক দূর পর্যন্ত যেতে হয়। আর এই দিক থেকে হচ্ছে ভেতরে হচ্ছে গ্রামটা, এই সুন্দর জায়গাটা বসলাম। এদিকে হচ্ছে ধানের জমি, ফসলি জমি, প্রশান্তিদায়ক জায়গা। এদিকে আসে, এদিকে আসে। তোমার নাম কি? লজ্জা পেয়ে চলে গেছে, কিন্তু জায়গাটা একদম ছবির মতো সুন্দর। তো আবার হচ্ছে এই খেয়া নৌকায় উঠে বসলাম, আর এখান থেকে হচ্ছে আবার ওই পার যাবো। একাই আছে, আর কেউ না। এখানে হচ্ছে সিস্টেম হচ্ছে যদি একজনও থাকে তাহলে ওই পার যাবে, আর যদি ফুল হয় তাহলে যাবে, কারণ নৌকা নাকি একটা এখানে। নৌকার পাশাপাশি স্পিড বোর্ডও আছে, দেখতে পাচ্ছেন, মাত্র খেয়াল করলাম।
মানে বিকেল গড়িয়ে একদম সন্ধ্যা হয়ে এসেছে। সো এখন হচ্ছে লালাখালকে বিদায় জানাতে হবে। না থ্যাঙ্কস। সো এখন হচ্ছে একদম যেভাবে এসেছি ওই দিকেই যাচ্ছি। দুপুরে লাঞ্চ করিনি আজকে, এখন খাচ্ছে রুটি আর হচ্ছে চিনি ছাড়া রং ছাড়া।